দেখো কচু ফুলগুলোকে আমি কীভাবে কাটছি একটু দেখে নাও। প্রথমে ফুলটাকে নেবে, নেকি ছুরি দিয়ে এইখানটাতে হালকা করে একটা চাপ দেবে। এই দেখো দেখো চাপিটা ঘুরে নিয়ে জাস্ট এই দেখো, এবার এটাকে বার করে নেবো। এই যে ব্যাস বেরিয়ে গেল, এটা ফেলে দেবো। আর এটাকে কুচি কুচি করে কেটে নেবো। আসছি দাঁড়াও, কেটে দেখাচ্ছি আরও কটা কেটে। এইভাবে কুচিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে আসছি আবার সব কচুগুলো যে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিই, তারপরে আসছি। শুরু করলাম। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিচ্ছি। কচু ফুলগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে। লবণ লবণ দিয়ে সেদ্ধ করবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নেবো ওটাকে। এই যে নরম, এমনিতে নরম হয়ে গেছে এই যে, ঠিক আছে? কচুটাকে ওই ফুলগুলোকে কেটে যে নুন দিয়ে আর এই যে লেবু দিয়ে সেদ্ধ করতে দিলাম। লেবুটা দিচ্ছি এর জন্যই তাতে যদি চুলকা না ভালো করে লেবুর রসটা দিয়ে দিলাম। নুন দিয়েছি আগে, দিয়ে একটু সুস্থি লেবু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ফুটা জল থেকে ছেঁকে নিয়েছি। মশলা দেবো যে পেঁয়াজ, লঙ্কা আর এই যে রসুন থেতো করে নিয়েছি, ঠিক আছে? চলো দেখাচ্ছি বাকিটা। আমি নারকেল দেবো আর দেবো একটু চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ কটা আছে, হ্যাঁ হাতের কাছে। চিংড়ি মাছটা, নারকেলটা পরে দেবো, রসুনটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজিটা লাল হলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেবো, ধনে, জিরে আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। একটু ভাজা হলে কাঁচা লঙ্কাটা দেবো। দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার নাড়ছি, হ্যাঁ আর একটু ভাজা ভাজা হবে। তারপরে এবার মশলাগুলো দেবো আর এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। এখন এই যে ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? তোমরা লাল লঙ্কা দিতে পারো, যেটা কাঁচা লঙ্কাটা দিয়েছি, যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সব মশলা দিয়ে নাড়ছি। এবার নারকেলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকা ভেজে রেখেছিলাম, সব দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, দিয়ে ফুলগুলো সব। আমার থালাতে অনেকগুলো লঙ্কা দেখেছিল, দেখো আমি সব লঙ্কা দিইনি, হ্যাঁ। কচুতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমি একটু ঝাল বেশি দিচ্ছি। দেখো মশলাটা কষা হয়ে গেছে, নামাবার আগে অর্ধেক লেবুটাও দিয়ে দেবো। এই যে সেদ্ধ করা কচু ফুলগুলো আমি দিয়ে দিলাম। সেদ্ধ করা কচু ফুলগুলো দিয়ে দিয়েছি। এবার নামাবার আগে একটু লেবু দিয়ে নামিয়ে নেব। চলো আমার কচু ফুল রান্না রেডি। ফুলটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেল কচু শাক রান্না, ঠিক আছে? জল পুরো শুকিয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার আমি একটু লেবু দিয়ে নেব। আর এই যে আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। শুকিয়ে গেছে পুরো একদম জল, ব্যাস হয়ে গেছে রান্না আমার, শেষ কচু শাক রান্না। কচু ফুল, সরি কচু ফুল। এই যে ফিনিশিং, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্ট করে বলো, অবশ্যই দেখাবো। আজকের মতন রাখলাম, টাটা। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা টিপস দিয়ে যাই, সেটা হচ্ছে নুন যদি জল হয়ে যাচ্ছে, কাঠের চামচি ঢুকিয়ে রাখো নুনের মধ্যে, নুন আর জল হবে না। টাটা, ফিনিশিং তৈরি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নতুন নতুন ভিডিও দেবো, কমেন্ট করে বললে পরে। আজকের মতো রাখলাম, টাটা, বাই বাই।